বাংলাদেশ মানেই তো আমাদের মাথায় আসে গরম, আর্দ্র একটা আবহাওয়ার ছবি, তাই না? কিন্তু এই চেনা গরমের দেশেই এমন হাড় কাঁপানো ঠান্ডা পড়তে পারে যা শুনলে অবাক হতে হয়। চলুন আজ বাংলাদেশের আবহাওয়ার একদম অন্য রকম একটা শীতল দিক নিয়ে কথা বলা যাক। মাত্র 2.6 ডিগ্রি সেলসিয়াস, ভাবা যায়? সংখ্যাটা শুনলে কেমন অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু এটাই সত্যি। 2018 সালে তেঁতুলিয়াতে বাংলাদেশের ইতিহাসের সবথেকে কম তাপমাত্রার রেকর্ড করা হয়েছিল, মানে এক কথায় অভাবনীয়। কিন্তু আসল প্রশ্নটা তো এখানেই যে দেশটা পরিচিতই হলো তার গরম আর ভেজা আবহাওয়ার জন্য, সেই দেশে তাপমাত্রা প্রায় জিরোর কাছাকাছি নেমে আসে কিভাবে? এর পেছনের কারণটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আবহাওয়াবিদরা এই যে অস্বাভাবিক ঠান্ডা, এটাকে বলেন শৈত্যপ্রবাহ। কিন্তু ঠান্ডা পড়লেই কি আমরা তাকে শৈত্যপ্রবাহ বলতে পারি? না, একদমই না। এর একটা নির্দিষ্ট সায়েন্টিফিক ডেফিনেশন আছে। দেখুন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে শৈত্যপ্রবাহ বলার জন্য আসলে দুটো শর্ত লাগে। এক, মিনিমাম টেম্পারেচার হতে হবে 10 ডিগ্রি সেলসিয়াস বা তারও কম। আর দুই, এই অবস্থাটা কয়েকদিন ধরে থাকতে হবে। যখনই দুটো শর্তই পূরণ হয়, তখনই কেবল একে অফিসিয়ালি শৈত্যপ্রবাহ বলা হয়। আর হ্যাঁ, সব শৈত্যপ্রবাহ কিন্তু একরকম না, এরও কিন্তু বিভিন্ন লেভেল আছে। আবহাওয়াবিদরা এর তীব্রতা দেখে 4টা ক্যাটেগরিতে ভাগ করেছেন। যেমন ধরুন, টেম্পারেচার যদি 8 থেকে 10 ডিগ্রির মধ্যে থাকে সেটা হলো মৃদু শৈত্যপ্রবাহ। 6 থেকে 8 ডিগ্রিতে নামলে সেটাকে বলা হয় মাঝারি। আর যখন 4 থেকে 6 ডিগ্রিতে চলে আসে তখন সেটা হয়ে যায় তীব্র। আর যদি 4 ডিগ্রিরও নিচে নেমে যায় তখন তো কথাই নেই, সেটা হলো অতি তীব্র শৈত্যপ্রবাহ। তাহলে প্রশ্ন হলো, এই যে এত ঠান্ডা, এটা আসে কোত্থেকে? এটা কিন্তু হুট করে ঘটে যাওয়া কিছু না। এর আসল কারণটা লুকিয়ে আছে জানেন কোথায়? আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনে। ব্যাপারটা কি হয়, শীতকালে আমাদের উত্তরে যে বিশাল হিমালয় পর্বতমালা আছে না, ওটা তখন একটা বিশাল আইস ফ্যাক্টরির মতো কাজ করে। আর সেখান থেকে কনকনে ঠান্ডা শুকনো বাতাস একেবারে হু হু করে বাংলাদেশের উত্তর দিক দিয়ে ঢুকে পড়ে। আর ঢুকেই সারা দেশের তাপমাত্রা এক ধাক্কায় কমিয়ে দেয়। এই যে দুটো ম্যাপ দেখছেন, এগুলো দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। বাম দিকের ম্যাপটায় দেখুন বিভিন্ন আবহাওয়া স্টেশন দেখানো আছে। আর ডান দিকেরটায় খেয়াল করলে দেখবেন ঠান্ডাটা উত্তর থেকে যত দক্ষিণে যাচ্ছে ততই কিন্তু এর জোর কমে আসছে। মানে একদম সহজ কথায়, উত্তরের জেলাগুলোতেই শীতের কামড়টা সবচেয়ে বেশি, আর যত উপকূলের দিকে যাওয়া যায় আবহাওয়াটা ততই একটু সহনীয়। আচ্ছা, এই যে শৈত্যপ্রবাহের কথা বলছি, এটা ঠিক কোন সময়টায় হয় বা কতদিন পরপর হয়? চলুন গত ৩০ বছরের ডেটা দেখলে এর একটা খুব ক্লিয়ার প্যাটার্ন বোঝা যায়। বাংলাদেশের শীতকাল তো মোটামুটি ৩ মাস, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। কিন্তু আসল দাপটটা দেখায় কিন্তু জানুয়ারি মাস। ডেটা ঘাটলে দেখা যায় প্রতি বছর জানুয়ারিতেই সবচেয়ে বেশি বার আর সবচেয়ে ভয়ঙ্কর শৈত্যপ্রবাহগুলো হয়। আর শৈত্যপ্রবাহ যে কতদিন ধরে চলতে পারে তার একটা সাংঘাতিক উদাহরণ আছে। ১৯৮৯ সালের ঘটনা। সেবার রাজশাহীতে একটা শৈত্যপ্রবাহ শুরু হয়েছিল, আর সেটা চলেছিল টানা ২৬ দিন। ভাবুন একবার, ২৬ দিন ধরে তীব্র শীত। এটা থেকে এর ভয়াবহতাটা আন্দাজ করা যায়। তবে এই যে আমরা তাপমাত্রা নিয়ে এত কথা বলছি, এই সংখ্যাগুলোর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো এর মানবিক প্রভাবটা। কারণ এই শৈত্যপ্রবাহ দেশের সবচেয়ে অসহায় মানুষগুলোর জীবনে একটা ভয়ঙ্কর বিপর্যয় নামিয়ে আনে। দেখুন, শৈত্যপ্রবাহের প্রভাবটা কিন্তু শুধু শীতে কাঁপার মধ্যেই সীমাবদ্ধ না। এর এফেক্টটা অনেক ব্যাপক। হুট করে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিসের মতো অসুখ বেড়ে যায়, বিশেষ করে শিশু আর বয়স্কদের মধ্যে। ওদিকে কৃষকদের মাথায় হাত, আলু, ধানের চারা, সবজি সব নষ্ট হয়ে যায়। আবার ঘন কুয়াশার কারণে ফেরি, বাস, এমনকি প্লেন চলাচল পর্যন্ত বন্ধ থাকে দিনের পর দিন। আর সবচেয়ে বড় ভুক্তভোগী হয় দিনমজুররা। কাজ করতে না পারায় তাদের আয় রোজগার পুরোপুরি বন্ধ হয়ে যায়। এই কথাটা একবার ভাবুন। দরিদ্র শ্রমিক এবং তাদের পরিবার, যাদের উপযুক্ত আশ্রয় এবং পোশাকের অভাব রয়েছে, তারা এর শিকার হচ্ছেন। এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় এই শীতের সবচেয়ে বড় শিকার আসলে তারাই, যাদের লড়াই করার ক্ষমতাটুকুও নেই।
একটা ভালো আশ্রয় বা গরম কাপড়ের অভাবে এই ঠান্ডাটা তাদের জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। কিন্তু সামনে কি হতে চলেছে? ভবিষ্যতে শীতকালগুলো কি এমনই থাকবে নাকি আরও ভয়ঙ্কর হবে? গ্লোবাল ক্লাইমেটের কিছু প্যাটার্ন কিন্তু আমাদের সামনের দিনগুলো নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু সিগন্যাল দিচ্ছে। পূর্বাভাস যা বলছে 2025-এর ডিসেম্বর থেকে 2026-এর ফেব্রুয়ারির মধ্যে লা নিনা নামে একটা ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় 60%। এই লা নিনা জিনিসটা কি? এটা হলো প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ঠান্ডা হয়ে যাওয়ার একটা পরিস্থিতি, আর এর একটা ডিরেক্ট ইম্প্যাক্ট এসে পড়ে আমাদের এখানকার আবহাওয়ার ওপর, যার ফলে আমাদের শীতকালটা আরও জাঁকিয়ে বসতে পারে। আর এই লানিনার কারণে বাংলাদেশে ঠিক কি হতে পারে? শৈত্যপ্রবাহগুলো আরও মারাত্মক আর লম্বা সময় ধরে চলতে পারে। কুয়াশাও হতে পারে আরও ঘন, যা দিনের পর দিন কাটবে না। এমনও হতে পারে যে এক শীতের মৌসুমেই আমরা 2 থেকে 3টা ভয়ঙ্কর শৈত্যপ্রবাহ দেখলাম, আর এর সরাসরি প্রভাব পড়বে বড় ধানের চাষের ওপর, যা আমাদের জন্য একটা বড় ঝুঁকির কারণ। তাহলে শেষ প্রশ্নটা এখানে এসে দাঁড়ায়। ক্লাইমেট চেঞ্জের কথা উঠলেই আমরা শুধু গ্লোবাল ওয়ার্মিং বা তাপমাত্রা বেড়ে যাওয়ার কথাই ভাবি, কিন্তু এই যে অপ্রত্যাশিত হাড় কাঁপানো ঠান্ডা, এই কঠিন বাস্তবতার জন্য বাংলাদেশ কি প্রস্তুত? এই চ্যালেঞ্জটা মোকাবিলার জন্য আমাদের কি এখনই ভাবা উচিত না?